ভাইরে ভাই, বরবাদ টিজারের মধ্যে যা চেজিং সিকোয়েন্স দেখলাম, একটা নেক্সট লেভেলের ফিল্ম হতে চলেছে বরবাদ। মানে কোনো অংশে বলিউড বা সাউথের ফিল্মের থেকে কোনো অংশে কমতি নেই। এটাই হচ্ছে একটা সিনেমা, আমরা পারফেক্ট একটা সিনেমা কোথাও গিয়ে পেতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি রূপম, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বেশ কয়েকদিন আগেই আলোচনা করেছিলাম যে বরবাদ সিনেমায় ফাইট মাস্টার হিসেবে কাজ করতে চলেছে রবি বর্মা। তিনি সাউথেরও অনেক সিনেমায় কাজ করেছে, আল্লু অর্জুন থেকে শুরু করে রামচরণের সিনেমায়। এছাড়াও বলিউডে শাহরুখ খান, সালমান খানের সিনেমাতেও অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন। ইভেন বাংলাতেও রবি বর্মা কাজ করেছে, এবং বাংলার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাকশন ফিল্ম যদি এখনো বলা যায়, সেটা হচ্ছে রাবণ। তো রাবণ সিনেমার মধ্যে আমরা দেখেছি রবি বর্মাকে ধুলোর অ্যাকশন সিকোয়েন্স গুলো বেশি করতে। ভালো করে লক্ষ্য করে দেখবে, রাবণের যদি কথা বলি বা মানুষেরও যদি কথা বলি, ওইখানে কিন্তু ধুলোর অ্যাকশন সব থেকে বেশি। মানে দেখবে বালির মধ্যে মানে পাটা ফেলছে, বালি উঠছে। বা রাবণের যদি ক্লাইম্যাক্সটা ভালো করে লক্ষ্য করে দেখো, সেখানে বহুত প্রায় মানে মানে 100 বস্তা মনে হয় বালি আনা হয়েছিল, ঠিক আছে, ওই সিকোয়েন্সটা শুট করবার জন্য। তো সেই জায়গায় মানে একটা দুরন্ত অ্যাকশনের বাজেটই ছিল রাবণ সিনেমা 1 কোটি টাকা। তো সেই জায়গায় ভাবো, বরবাদের কিছু কিছু ঝলক রয়েছে। একটা তো গাড়ির সিকোয়েন্স রয়েছে, দুটো গাড়ির সিকোয়েন্স আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখানে ভাই কোনো ধুলোর কাজ দেখতে পেলাম না। মানে যেটুখানি টিজারে যেটুখানি বুঝলাম, দেখো সিনেমায় থাকলেও থাকতে পারে, অনেক রকম ভাবে অ্যাকশন সিকোয়েন্সকে বিল্ড আপ করা যেতেই পারে। আর শুধুমাত্র রবি বর্মা না, আরো একজন অ্যাকশন ডিরেক্টর, কোরিওগ্রাফার, ফাইট মাস্টার আর কি কাজ করেছে এই সিনেমার ক্ষেত্রে, বরবাদ সিনেমায়। তো এটা আমরা বলতেই পারি ভাই, একটা অন্য লেভেলের অ্যাকশন দৃশ্য দেখতে পারবো। তোমরা ভাবো, মানে টিজারের মধ্যে, বরবাদ টিজারের মধ্যে ভালো করে স্লো মোশনে চালিয়ে দেখবে, পার্কিং লটের মধ্যে যেখানে আর কি গাড়ি পার্ক করা থাকে, ওই সাকিব ভাইয়া বলছে সাইলেন্স, রোজ রয়েলসের ওপর বসে, এবং রোজ রয়েলসের ভেতরে বসে আছে ইদিকা পল। তারপরেই একটা দৃশ্য রয়েছে, সাকিব ভাইয়া মানে ওই কি বলে ওটাকে, চাপাটি হয় না, মানে যেটা দিয়ে আর কি মাংস কাটে, ওটা দিয়ে সবাইকে মারছে, ঠিক আছে। এবং ওইখানে পার্কিং লটের মধ্যে একটা দারুণ পরিমাণে অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পেতে চলেছি। এবং পুরোপুরি বোঝা যাচ্ছে এই অ্যাকশনটা ভাই একটু অন্য রকমের। মানে এটা হচ্ছে কাটাকাটির অ্যাকশন, যেহেতু একটা ভায়োলেন্স সিনেমা হচ্ছে। তো এই অ্যাকশন কোরিওগ্রাফিটা দারুণ রকম ভাবে হয়তো, মানে এই কোরিওগ্রাফিটাই হয়তো করেছে রবি বর্মা। এছাড়াও আরো একজন ফাইট মাস্টার রয়েছে, তার নাম যখন সামনে আসবে তখনই তাকে নিয়ে কথা বলো, কিন্তু এখনো পর্যন্ত আইএমডিবির পক্ষ থেকে রবি বর্মার নামই কিন্তু সামনে এসছে। ইভেন বরবাদের যখন শুটিং শুরুও হয়নি, তখন থেকেই কিন্তু এটা আমরা শুনতে পেয়েছিলাম যে রবি বর্মা বরবাদের অ্যাকশন করছে। তো সেই জায়গায় বরবাদে দেখো গাড়ির সিকোয়েন্স মানে একটা সিনেমার জন্য গাড়ির সিকোয়েন্স শুট করা কিন্তু মানে বিশাল একটা ব্যাপার। সেখানে দুটো জায়গায়, এইখানে তো একটা সিন যেটা আমার চলছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা গাড়িকে অনেকগুলো পুলিশের গাড়ি চেজিং করছে, এবং পুলিশের গাড়িগুলোর এখানে লেখা আছে পুলিশ। মানে ঢাকা সিটিটাকে যে পোর্ট্রেট করা হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখো, মানে আরো একটা সিন রয়েছে, একটা গাড়ি উল্টে যাচ্ছে, একটা গাড়ি ঝাপ করে উল্টে যাচ্ছে। তো এই সিনগুলো মানে এইখানে, মানে এই স্টান্টগুলো পুরোপুরি দেখে বোঝা যাচ্ছে একটা বলিউডের সিনেমার স্টান্ট, বা হলিউডের বা সাউথের সিনেমার যেরকম স্টান্ট হয়। হলিউড বলাটা ভুল, হলিউড আরো অনেক বড় বাজেট তাদের, তো সেই জায়গায় হলিউডের কম্পারিজন আনাটা ভুল। কিন্তু অবশ্যই সাউথ আর বলিউডের তো কম্পারিজন আসবেই আসবে। কারণ যেরকমটা মানে ওদের সিনেমায়, সাউথের সিনেমায় আমরা মানে দেখতে পাই যে এরকম গাড়ি উল্টে যাচ্ছে, ব্লাস্ট হচ্ছে, বা যেই স্টান্ট মোমেন্টগুলো, সেগুলো যেরকম আমাদের গুজবাম্পস দেয়, ঠিক মানে তেমনই ভালো করে লক্ষ্য করে দেখবে বরবাদ টিজারের মধ্যেও কিছু কিছু দৃশ্য রয়েছে। আমার বিশ্বাস রবি বর্মা ফাটিয়ে দেবে। রবি বর্মা যা অ্যাকশন কোরিওগ্রাফি করে, জাস্ট ফাটিয়ে দেবে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে রাবণ। দেখো রাবণের পরেও মানুষ আর বুমেরাংও কিন্তু রবি বর্মা অ্যাকশন করেছে, কিন্তু বুমেরাংয়ের যে ক্লাইম্যাক্সের অ্যাকশন, সেটা কিন্তু মুখোবটে শুট করা, ওটা একটু ভিন্ন ধরনের। আবার মানুষেও একটু ভিন্ন ধরনের, কিন্তু সব থেকে এই 3টে সিনেমার মধ্যে বেশি চর্চায় এসছে রাবণের অ্যাকশন। তো রাবণের থেকেও ভালো অ্যাকশন কিন্তু বরবাদে হতে চলেছে। কারণ এখানে গাড়ির সিনের চেজিং মুভমেন্ট গুলো দেখো, মানে ক্যামেরার অ্যাঙ্গেল গুলো দেখো, একবার এই পাশে একবার এই পাশে, চেজিং সিকোয়েন্স যেরকম ভাবে শুট করে একদম প্রফেশনাল ভাবে, রবি বর্মাই আই থিঙ্ক এই চেজিং শুট গুলো আর কি করেছে, ফাইট মাস্টার যিনি আর কি। তো দারুণ রকমের ফাইট থাকতে চলেছে, এটা বোঝাই যাচ্ছে। এবং কিছু ঝলকেও আমরা সেই আভাসটা পেয়েছি। আমার এইটুখানি বিশ্বাস, রবি বর্মাকে যখন নিয়েছে বরবাদ টিম, ভাই সেরা কিছু তোমরা অ্যাকশন মোমেন্ট দেখতে পেতে চলেছো। দেখো তুফান সিনেমার যদি কথা বলি, তুফান সিনেমায় কিন্তু আমরা মানে গান ফাইট বেশি দেখেছি, সেখানে কিন্তু খুব একটা মানে মারামারি খুব একটা মানে ছিল না, হাতাহাতি ছিল বা গান ফাইট বেশি ছিল। কিন্তু এটা যেহেতু একটা ভায়োলেন্স ধর্মী সিনেমা, এইখানে ব্রুটালিটিটাকে মেন হাইলাইট করা হবে। আর ব্রুটালিটিতে হাইলাইট করতে গেলে অ্যাকশন তো থাকবেই।
তার জন্যই ওই সিনে দেখবে যে সাকিব ভাইয়া ওই চাপাটি দিয়ে মারছে, রক্ত পড়ছে, রক্ত ফাট করে বেরিয়ে যাচ্ছে। তো এই মোমেন্টগুলো ভাই বড় পর্দায় মানে যখন আমরা 70 mm স্ক্রিনে দেখবো না, একটা আলাদাই গুজবাম্পস ক্রিয়েট করবে। এবং এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের বিষয় যে আজকে আল্লু অর্জুন শাহরুখ খানের সিনেমায় যিনি আর কি অ্যাকশন করে এসেছেন, তার পরের কাজ মানে তাকে এবার মানে দেখতে পেতে চলেছি বরবাদ সিনেমা, মানে মেগাস্টারে, আরো একজন মেগাস্টারের সিনেমায় তাকে অ্যাকশন করতে দেখতে পারছি। তো এটা আমাদের কাছে বিরাট বড় একটা প্রাউড মোমেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে ভাই সেরা অ্যাকশন হতে চলেছে, তোমরা সেরা অ্যাকশনটা পাবে বরবাদ সিনেমায়। দৃশ্যগুলো দেখো কিভাবে নিয়েছে, এক একটা চেজিং মোমেন্ট, মানে বুঝতেই পারছো সিনেমার বাজেটটা কোথায়। একটা সিনেমার টিজার বলেই যে সিনেমার বাজেটটা কি হতে পারে। এরকম দৃশ্য, যেরকম সেট ডিজাইন, সেরকম বড় স্কেল, এবং প্রত্যেকটা দৃশ্যে যদি ভালো করে লক্ষ্য করে দেখো একটা ব্রুটালিটির ছাপ রয়েছে প্রত্যেকটা দৃশ্যে। মানে এটা ভাই একটু অন্য রকমের একটা ডার্ক ছবি হতে চলেছে, ডার্ক ব্রুটালিটি বলে না, একটু ডার্ক হিউমার টাইপের ছবি হতে চলেছে, যেটা বাংলাদেশের অডিয়েন্স, কারণ বাংলা সিনেমার অডিয়েন্সই হয়তো দেখেনি। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করব। রবি বর্মার অ্যাকশন মানে ফাটিয়ে দেবে রবি বর্মা, এইটুখানি ড্যাম শিওর। এবং তার ঝলকে হয়তো তোমরা টিজারে ভালো করে দেখবে স্লো মোশনে, সেই দৃশ্যগুলো তোমরা বুঝতে পারবে। যাই হোক, এটাই ছিল মূলত আলোচনা। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।